আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টায় তারেক রহমান নির্বাচনী প্রচারণায় কোনো ঘাটতি রাখছে না তার দল বিএনপি। তবে বিশ্লেষকরা মনে করছেন জয়ের পথে এখনো রয়েছে নানা বাধা। সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকায়। জানিয়ে বিস্তারিত কথা বলবেন দৈনিক রূপালী বাংলাদেশের রাজনৈতিক বিটের স্টাফ রিপোর্টার এফ এ শাহেদ। সাথে আছি আমি তৌহিদুর রহমান। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে এখনো বিএনপির জন্য? আসলে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেটি বিগত কয়েকটা নির্বাচনের থেকে অনেক বেশি জনগণের কাছে আকাঙ্ক্ষিত এবং আপনারা দেখেছেন বা জনগণও দেখছে যে মানুষ অনেক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে তারা কিন্তু অপেক্ষা করছে আগামী যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হবে তার জন্য। তবে বিএনপি যেহেতু এখন একটি দলের অ্যাবসেন্সে বাংলাদেশের একমাত্র বৃহৎ রাজনৈতিক দল, সেক্ষেত্রে তারা চাচ্ছে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তারা আগামীতে সরকার গঠন করবে। তবে সেই সংখ্যাগরিষ্ঠতা পাবার জন্যে তাদের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের এখন যে জনপ্রিয়তা বা যে ফেমটা তৈরি হয়েছে এটি ধরে রাখার জন্যে। কারণ আপনারা জানেন যে বিএনপির কিন্তু কয়েকটা লেয়ারে তাদের কিন্তু যে সকল নেতা রয়েছে, কর্মী রয়েছে, তো এই বিশাল নেতা এবং কর্মী তাদের কিন্তু সকলের যে দর্শন বা সকলের যে ব্যক্তি যে কর্ম, সেই কর্মের ফলাফলটা কিন্তু একটা সময় দলের উপরে প্রভাব ফেলে এবং বর্তমান যেহেতু রাজনীতি সামনে করে তাদেরকে বিতর্কিত করার জন্য নানা দল নানাভাবে চেষ্টা করবে এবং করছে। এই জায়গা থেকে বিএনপি যদি তাদের স্বচ্ছতা এবং তাদের যে দৃঢ়তা এটা যদি জনগণের কাছে আসলে উপস্থাপন না করতে পারে তাহলে তাদের জন্য নেগেটিভ মার্কিং যেমন হবে, একই সাথে বিএনপির যে ইস্তেহার হবে সেই ইস্তেহার যদি বাস্তবমুখী না হয়, সেটা যদি জনবান্ধব না হয় এবং সেটা যদি জনগণকে বিশ্বাস করাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাদের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে। এছাড়াও আসলে নানামুখী চ্যালেঞ্জ তাদের জন্য রয়েছে, যেমন আগামীতে তাদের যুব সমাজকে নিয়ে কী ভাববে, নারীদের জন্য তাদের কী ধরনের পদক্ষেপ রয়েছে এবং একটা লম্বা সময় সরকারের বাইরে থাকা বিএনপি আসলে তারা কীভাবে ফাংশন করবে। এবং বিএনপির জন্য যদিও এখন বড় একটি প্লাস পয়েন্ট হচ্ছে তারেক রহমান, কারণ আপনারা দেখেছেন তার নানা জল্পনা কল্পনার পরে সে যখন দেশে এসেছে একটি কিন্তু বিশাল গণজোয়ার কিন্তু সৃষ্টি হয়েছে, দল মত নির্বিশেষে সকলেই কিন্তু আসলে তার প্রতি একটা আস্থা রেখেছে। তো এই আস্থার জায়গাটা ধরে রাখাও কিন্তু তারেক রহমান তথা বিএনপির উচিত হবে। এবং তারেক রহমান ছাড়াও বিএনপির অনেক কিছু প্রাজ্ঞ ডাইনামিক নেতা রয়েছে, তার ভিতরে সালাউদ্দিন আহমেদের নাম না বললেই নয়, আমির খসরু সাহেব রয়েছেন, এমন আরও অনেকেই রয়েছে। আসলে তাদের যেই বিচক্ষণতা, তাদের যে রাজনৈতিক প্রাজ্ঞ, তারা সবাই অভিজ্ঞ এবং প্রাজ্ঞ মানুষ, তাদের দিকেও তাকিয়ে আছে। তো আসলে বিএনপিতে যদি আগামীতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করতে হয় সেক্ষেত্রে তাদেরকে আরও ডাইনামিক হতে হবে এবং যুগ উপযোগী হতে হবে বলে আমরা যারা মাঠের সংবাদ সংগ্রহ করি তারা আসলে জনগণের যে ভাবনা চিন্তাভাবনার জায়গা থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি। জিশাদ, আমরা দেখেছি বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান উনি তরুণ ভোটারদের গেম চেঞ্জার হিসেবে দেখছেন এবং আখ্যা দিয়েছেন তরুণ ভোটারদেরকে। সেই হিসেবে তরুণ ভোটাররা আসলে কতটা গেম চেঞ্জার হিসেবে বিএনপির জন্য কাজে লাগতে পারে বলে একদম আপনি মনে যথার্থ করছেন? বলেছেন আপনি। আপনি জানেন যে বাংলাদেশে এখন প্রায় 12.5 কোটি ভোটার, সেখানে প্রায় 4 কোটি প্লাস তরুণ ভোটার। এবং যে তরুণ যে ভোটার এখন আছে তারা কিন্তু প্রত্যেকেই রাজনৈতিকভাবে সচেতন, তারা প্রযুক্তিগত যে জ্ঞান তাদের অনেক বিশাল এবং তারা কিন্তু প্রার্থীদের যোগ্যতা, বিচক্ষণতা এবং রাজনৈতিক যে তাদের ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু বিচার বিশ্লেষণ করবে এবং করে। সেক্ষেত্রে আসলে একটি জরিপে প্রকাশিত হয়েছে রিসেন্টলি, সেখানে দেখা গেছে যে তরুণরা বিএনপিতে ভোট দিতে আগ্রহী অনেক বেশি। তবে এখানে সবথেকে বড় প্রশ্ন এবং প্রশ্ন ছাপিয়ে বিএনপি এগিয়ে আছে, যখনই একটা ক্যান্ডিডেটের আসলে তাদের যোগ্যতা মাপকাঠিতে যেমন তরুণরা মাপছে বা রাজনৈতিক যেই ব্যাকগ্রাউন্ড তারা দেখছে, সেক্ষেত্রে কিন্তু বিএনপিতে অনেক বেশি প্রাজ্ঞ নেতারা রয়েছে, অনেক বেশি যোগ্যতা সম্পন্ন নেতারা রয়েছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তরুণরা চাই যে বিএনপির আগামী যদি ক্ষমতায় আসে তাহলে তরুণদের জন্য তারা কি করবে, তারা তরুণদের কর্মসংস্থান করতে পারবে কিনা, বাস্তবসম্মত সেটা যেটা আবার তারা বিএনপি বলছে সেটা বাস্তবসম্মত কিনা, এটাও কিন্তু তরুণরা চিন্তাভাবনা করছে এখন। এবং অবশ্যই তরুণরা গেম চেঞ্জার, কারণ এই যে বিশাল যে সংখ্যা প্রায় 33% তরুণ ভোটার, তারা কিন্তু গতানুগতিক ভোটারদের মতো না, তারা কিন্তু সবাই আগ্রহী ভোট সেন্টারে যেতে, যেহেতু একটি বড় দল নির্বাচনের বাইরে আছে। সো একটা পার্সেন্টেজ কিন্তু ভোট সেন্টারে যাবে না, তার মানে কিন্তু ভোটার অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে তরুণরা অবশ্যই গেম চেঞ্জার হিসেবে কাজ করবে এবং সেই জায়গা থেকেও আমার মনে হয় বিএনপি ভাবছে এবং বিএনপি ইতিমধ্যেই তরুণদের জন্য বাস্তবমুখী তাদের কর্মসংস্থানের জন্য ঘোষণা দিয়েছে। আমরা বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করতে চাই বিএনপি আরও বাস্তবসম্মত তরুণদের জন্য পদক্ষেপ নেবে। যে আমরা ইতিমধ্যে
ইতিমধ্যে দেখেছি, লক্ষ্য করেছি বিভিন্ন বিএনপির হেভিওয়েট প্রার্থী, শক্তিশালী প্রার্থী যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারা মনোনয়ন পায়নি দল থেকে। তাদের আসনগুলো শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তো তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সেক্ষেত্রে এই ব্যাপারটা বিএনপির জন্য কতটা বাধা হয়ে দাঁড়াবে, অথবা বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে দলের জন্য বাধা হয়ে এটা দাঁড়াবে কিনা? এটা আসলে খুব একটি বড় প্রশ্ন বিএনপির জন্য, যেহেতু বিএনপি একটি বড় দল এবং বিএনপিতে হিউজ নেতা কর্মী সমর্থক আছে এবং সেখানে অনেক যোগ্যতা সম্পন্ন নেতা আছে। তবে বিএনপি নীতি নির্ধারক পর্যায় থেকে যেহেতু বারবার বলা হয়েছে যে যুগপতের আন্দোলনে যে সকল দলগুলো ছিল তাদেরকে নিয়েই তারা সরকার গঠন করতে চায়, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি শরিকদেরকে তারা আসন সমঝোতায় আসন দিয়েছে। সেই জায়গায় অনেক নেতাকর্মী আসলে এটা ভাবতেই পারে যে তাকে আসলে মূল্যায়ন করা হয়নি। তবে বিএনপির জায়গা থেকে যেটা করণীয় হবে সেটা হচ্ছে যারা আসলে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে তাদেরকে যদি বিএনপি একেবারে শেষ সময়ের আগ পর্যন্ত ম্যানেজ করতে না পারে, সেক্ষেত্রে বিএনপির জন্য অনেক কঠিন হয়ে যাবে। যদিও ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন ম্যান টু ম্যান কথা বলছে, ফোনে কথা বলছে, বিভিন্নভাবে তাদেরকে কম্প্রোমাইজ করে অনেক আসন থেকে তারা ইতিমধ্যে ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থীরা সরেও গেছে। তবে এখানে আশার বাণী যেমন আছে, সেখানে এক ধরনের শঙ্কাও থেকে যায়। অনেক আসন থেকে হয়তো বা অনেক হেভিওয়েট প্রার্থী যারা নিজেদেরকে মনে করে, এবং আমরা দেখছি জনপ্রিয়তাও আছে অনেক আসনে, তারা যদি আসলে দাঁড়িয়ে যায় বা তারা যদি আসলে সেই আসন থেকে স্বতন্ত্র প্রার্থীভাবেই তারা যদি ভোটে অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রে হয়তো বা একটা চ্যালেঞ্জও বিএনপির দিকে আসবে। তবে আমার মনে হয় বিএনপি যেহেতু একটু বড় দল, তাদের অবশ্যই বড় ধরনের কর্মপরিকল্পনা আছে। সেই জায়গা থেকে বিএনপি নীতি নির্ধারক যারা আছে, দলের চেয়ারম্যান আছেন, তারা আসলে চিন্তাভাবনা করবে, এবং এই চিন্তাভাবনাটা করা বা তাদেরকে বুঝিয়ে দলের পক্ষে কাজ করানোই হচ্ছে বিএনপির জন্য সব থেকে মঙ্গল করা হবে বলে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম দৈনিক রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার FA শাহেদের সঙ্গে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত রূপালী বাংলাদেশের সাথেই থাকুন।